এক্সেলের এই অ্যাডভান্স ক্লাসে তোমরা 10টি সাম ফর্মুলা সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে। দুর্দান্ত এবং নলেজে পরিপূর্ণ এই ভিডিওটি, আর ইন্টারভিউ পয়েন্ট অফ ভিউ থেকে এই ভিডিওটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। শুধু এতটুকুই বলবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং এই ধরনের ভিডিও থেকে তোমরা এক্সেলের উপরে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। তাহলে গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। প্রথম ফর্মুলাটি হলো সাম প্লাস ইফ এরর। সাম, সাম ইফ, সাম ইফস, সাম প্রোডাক্ট, এইসব ফর্মুলা সম্বন্ধে তোমাদের অলরেডি আইডিয়া আছে। যদি এই ধরনের ফর্মুলা সম্বন্ধে তোমরা আরো বিশদভাবে আইডিয়া নিতে চাও তাহলে এর উপর আমাদের একটি সম্পূর্ণ ভিডিও করা আছে। ভিডিওটি যদি দেখে না থাকো তাহলে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। এখানে যেরকম প্রাইস এবং কোয়ান্টিটি দেওয়া আছে, আমাদের এখানটা অ্যাভারেজ প্রাইস বার করতে হবে। তার জন্য আমরা এখানে একটি ফর্মুলা লিখে নিলাম, ইকুয়াল টু প্রাইস ডিভাইডেড বাই কোয়ান্টিটি, লিখে এন্টার দিয়ে দিলাম। এবার আমরা যদি এটাকে চেপে রেখে নিচে ড্র্যাগ করে দিই তাহলে এখানে অ্যাভারেজ প্রাইসগুলি চলে এলো। এবার এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু সেলে এখানে ডিভ এরর চলে এসছে, অর্থাৎ এখানে যে প্রাইস আছে আর এখানে যে কোয়ান্টিটি আছে এটা 0 দিয়ে ডিভাইড হয়েছে বলে তাই জন্য এখানে ডিভ এরর চলে এসছে। এবার আমরা যদি চাই যে এইখানে টোটাল যে অ্যাভারেজ প্রাইস আছে অর্থাৎ যে ভ্যালুসগুলি আছে তার একটা টোটাল অ্যামাউন্ট আমরা এখানে বার করব, তার জন্য আমরা যদি সাম ফর্মুলা ব্যবহার করি, এবার এখানে যে রেঞ্জের উপরে আমি বেস করে করব সেই রেঞ্জে যদি কোনো এরর থাকে, যে কোনো ধরনের এরর যদি থাকে তাহলে কিন্তু সাম ফর্মুলা এখানে কাজ করবে না। আমি এখানটা করে একবার দেখিয়ে দিচ্ছি, ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা যদি এই জায়গাটাকে সিলেক্ট করি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার, দেখো এখানটায় সঙ্গে সঙ্গে আবার সেই ডিভ এররটাই চলে এসেছে, অর্থাৎ টোটাল যে আমার সাম যেটি হতে পারে এভারেজে এই ভ্যালুগুলির উপরে সেটি কিন্তু আসছে না, অর্থাৎ এই ডিভ যে এরর যাচ্ছে সেটি বাদ দিয়ে। তার জন্য আমরা তখন এখানটা ব্যবহার করতে পারি ইফ এরর ফর্মুলা। দেখুন কিভাবে করতে হয়, ইকুয়াল টু প্রথমে আমরা লিখলাম সাম ফর্মুলা ফার্স্ট ব্র্যাকেট, এবার এর মধ্যে লিখে নিলাম ইফ এরর ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে ভ্যালু বলতে আমরা এখান থেকে এই রেঞ্জটি সিলেক্ট করে দিলাম, কমা, এবার এখানটা দিয়ে দিলাম 0, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যদি কোনো এরর থাকে সেই জায়গায় ইফ এরর কি করবে, সেখানে 0 পাস করে দেবে। করার পর এখানটা ইফ এররের ব্র্যাকেট ক্লোজ করলাম, আবার সামের ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার যদি আমরা এন্টার দিই তাহলে এখানে যেগুলিতে এরর নেই সেই সেলগুলি এখানে যোগ করে এই জায়গাটায় টোটাল অ্যামাউন্টটি শো করে দেবে। দেখুন যখনই আমি এন্টার দিলাম, দেখুন এখানে যে সেলগুলিতে এরর নেই সেগুলি টোটাল করে এখানটায় শো করে দিয়েছে। এবার সাম ফর্মুলা দিয়ে আমরা কিভাবে রানিং টোটাল বার করতে পারি তার আগে আমরা বুঝে নিই এই রানিং টোটাল ব্যাপারটি কি। রানিং টোটাল হলো, যেরকম এখানে আমি মান্থ লিখেছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আর এখানে সেলস দেওয়া আছে। রানিং টোটাল হলো অর্থাৎ জানুয়ারিতে কত সেল হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 3500, তাহলে জানুয়ারিতে এখানে হয়েছে 3500 সেল। এবার আমরা যদি ফেব্রুয়ারিতে চলে আসছি তাহলে ফেব্রুয়ারিতে কি হচ্ছে, 3500 আর 1500 এই দুটো যোগ করে, অর্থাৎ হচ্ছে কত আমার এখানে 5000, এই দুটো যোগ করে যেটা আসছে সেটা হলো রানিং টোটাল। সেরকম ভাবে মার্চের ক্ষেত্রে কি হচ্ছে, এই তিনটে যোগ করার পর যে মার্চের যে টোটালটি আসছে সেটি এখানটায় চলে আসবে। এপ্রিলের ক্ষেত্রে আবার এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই চারটি যোগ করে যেটা হচ্ছে সেটা এখানটায় চলে আসবে। এগুলোকে বলা হয় রানিং টোটাল। এবার দেখুন আমি এখানটা করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা কি করলাম, ইকুয়াল টু এখানটা ফর্মুলাটি লিখলাম সাম ফার্স্ট ব্র্যাকেট। এবার প্রথমে আমরা এই সেলটিকে নিয়ে নিলাম, কোলন, আবার এই সেলটি নিয়ে নিলাম। আরেকটা কি করলাম, যে এখানে প্রথম যে C4টি আছে সেটিকে আমরা সিলেক্ট করলাম বা সেই জায়গাটায় কার্সারটি রাখলাম, রেখে এখান থেকে আমরা প্রেস করলাম F4, অর্থাৎ এটিকে আমরা লক করে দিলাম। করে একদম লাস্টে এসে এখানটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে জাস্ট আমরা এন্টার করে দিলাম। তাহলে দেখুন এখানটায় 3500 চলে এলো। এবার আমি এখান থেকে যদি চেপে রেখে ড্র্যাগ করি, দেখুন 3500 পরেরটা চলে আসে 5000, মানে 3500 প্লাস 1500 5000, তারপর চলে আসে 8000, অর্থাৎ 5000 প্লাস 3000 8000, আবার 8000 প্লাস 2400 হয়ে আছে 10400। এরকম ভাবে আমি যদি পুরোটাকে চেপে রেখে এখানটা ড্র্যাগ করে দিই তাহলে পরপর সবকটি এখানটায় রানিং টোটাল হিসেবে চলে এসছে। এবার দেখুন এই যে পাশে যেটি আছে এটিতে আমরা করব, বাট একটু আলাদা মেথডে। কিরকম, প্রথমে আমরা এই জায়গায় যে কোনো জায়গায় সেলটিকে রাখলাম, এটাকে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম, এবার প্রেস করলাম কন্ট্রোল T করে জাস্ট আমরা এখানে ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে এটি টেবিলে কনভার্ট হয়ে গেল। এবার আমরা এখানে রানিং টোটাল বার করব, বাট একটু ডিফারেন্ট মেথডে। কিরকম, আমরা যদি এখানটা লিখি ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, এবার যদি আমি পাশের সেলটিতে ক্লিক করি তাহলে দেখুন এখানে এরকম নাম চলে আসছে। তাহলে আমি এখানটা রেঞ্জটা দেবো কিভাবে, তখন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এখানে হাতে টাইপ করে দিতে পারি যে এই যে 3500 সেই যে সেলটিতে আছে এটি আছে জি কলামের 4 নম্বর রোতে। তার জন্য আমরা এখানটা লিখে দিলাম G4, লিখে আমরা এটিকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে প্রেস করে দিলাম F4, লিখে পাশে আমরা দিলাম একটি কোলন চিহ্ন, তারপর আবার আমরা এই সেলটিতে ক্লিক করে
দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ব্যাস দেখুন একবারে পুরো রানিং টোটাল সবকটি চলে এসে দেখুন এখানেও যে ভ্যালুগুলো আছে এখানেও সেই ভ্যালুগুলো আছে। কিন্তু এখানে আমাকে যেরকম চেপে রেখে ড্র্যাগ করতে হচ্ছিল, যেহেতু এটি টেবিলে কনভার্ট করা আছে সেই জন্য একটি করার সঙ্গে সঙ্গে অটোমেটিক বাকিগুলো পরপর এখানটায় চলে এসছে। এবার চলে আসছি সাম ইফ প্লাস ইউনিক ফর্মুলাতে। সাম ইফ ফর্মুলা সম্বন্ধে তো আপনারা সবাই মোটামুটি জানেন, যদি না জেনে থাকেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সাম ফাংশনস এর একটি লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নিলে আপনারা সম্পূর্ণ সামের যে ফাংশনস গুলি আছে সেগুলি সম্বন্ধে এটা সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন। এবার আমরা কি করব, এখান থেকে এই যে আইটেমের নামগুলো আছে এখানে সেই আইটেমের নামগুলো নিয়ে আসবো এবং তার পাশে কোয়ান্টিটি দেখাবে। বাট এখানে যে আইটেমের নামগুলি আছে দেখুন এখানে মাউস একবার আছে, মাউস এখানে আরেকবার আছে, মাউস এখানে তিনবার আছে, কিবোর্ড এখানটায় আছে। তাহলে আমি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে একবার করে নামটি নিয়ে আসবো। তাহলে সেটিকে আনতে গেলে আমরা এখানে একটি ফাংশন ব্যবহার করবো, ফাংশনটি হলো ইউনিক। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু UNIQUE ইউনিক ফার্স্ট ব্র্যাকেট। আমরা জাস্ট এখান থেকে এই রেঞ্জটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখান থেকে দেখুন ইউনিক গুলি এখানটার নামগুলি নিয়ে চলে এলো, অর্থাৎ মাউসকে নিয়ে চলে এসে এখান থেকে যেগুলি ইউনিক আছে, কিবোর্ড নিয়ে চলে এসে, স্পিকার নিয়ে চলে এসে এবং হার্ড ডিস্ক নিয়ে চলে এসছে। এবার কি করতে হবে, এবার যেটা হলো যে এই যে নামগুলি এসছে আইটেমের নামগুলি, তার পাশে আমাদের এখানে কোয়ান্টিটি করতে হবে, অর্থাৎ টোটাল মাউসের কত কোয়ান্টিটি, কিবোর্ডের কত কোয়ান্টিটি। তার জন্য আমরা এখানটা কিভাবে সাম ইফ ফর্মুলাটি ব্যবহার করবো একবার দেখুন। এখানটা আমরা লিখে নিলাম ইকুয়াল টু সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট। এবার প্রথমে চলে আসছে এখানটা রেঞ্জ, আপনারা এখানেও দেখতে পারেন বা ওপরে এখানে ফর্মুলা বারেও দেখতে পারেন। এবার চলে আসছে প্রথমে এখানে রেঞ্জের ক্ষেত্রে আমরা এখান থেকে সম্পূর্ণ এই রেঞ্জটিকে সিলেক্ট করে দিলাম। এইবার আমরা যেহেতু এখানে যে সাম ইফ ফর্মুলাটি আছে এটি আমরা ধরে নিচে ড্র্যাগ করব, তার জন্য আমরা এই জায়গাটিকে লক করে দিচ্ছি। তার জন্য আমরা এখানটা প্রেস করে দিলাম F4, তাহলে এটি লক হয়ে গেল, কমা। এবার চলে আসছে এখানে ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমাদের কি আছে, এই সেলটিকে চেক করবো, অর্থাৎ এখানে যে নামটি থাকবে তার কোয়ান্টিটি বার করবে, তার জন্য আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার চলে আসি সাম রেঞ্জের ক্ষেত্রে কি হবে, এখানে কোয়ান্টিটি যেহেতু যোগ হবে তার জন্য আমরা এই কোয়ান্টিটি জায়গাটিকে সিলেক্ট করে দিলাম এবং এটিকেও আমরা F4 দিয়ে লক করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এখানটায় মাউসের কোয়ান্টিটি টোটালটা চলে এসছে। আমরা জাস্ট এটাকে চেপে রেখে নিচে ড্র্যাগ করে দিলাম, তাহলে দেখুন সবকটির এখানটায় কোয়ান্টিটি শো করে দিচ্ছে যে কোনটা কত আছে। যেরকম হার্ড ডিস্ক যেরকম দেখুন এখানে একটি আছে, কোয়ান্টিটি 6 দেখিয়ে দিচ্ছে। স্পিকার এখানে দেখুন একটি আছে, কোয়ান্টিটি 6 দেখিয়ে দিচ্ছে। মাউস এখানে আছে দেখুন, প্রথম মাউস আছে 11, তারপর এখানে মাউস আছে 24, তারপর এখানে মাউস আছে 6, টোটাল যোগ করে এখানে 41 দেখিয়ে দিচ্ছে। এইভাবে আমরা কোয়ান্টিটি বার করে নিয়ে চলে এলাম ইউনিক ফর্মুলার উপর বেস করে এবং সাম ইফ ফর্মুলার উপর বেস করে। মনে করা যাক আমার এখানে স্মল মাউস লেখা আছে, আমি তার কোয়ান্টিটিগুলি বার করতে চাই। দেখুন এখানে কিছু যে আইটেমস আছে এখানে মাউসগুলি স্মলে লেখা আছে, এখানে আপার কেসে লেখা আছে, এখানে আপার কেস এবং স্মলের বা সেন্টেন্স কেসে লেখা আছে। এরকম ভাবে আমরা ম্যাচ কেস করতে চাই, আপার কেস, লোয়ার কেস, সেন্টেন্স কেস, তার উপর বেস করে আমরা এখানে কোয়ান্টিটিটাকে নিয়ে আসতে চাই। বাট সাম ইফ ফর্মুলা দিয়ে এটি কিন্তু সম্ভব না। তাহলে আমরা কি করে এইভাবে আপার কেস, লোয়ার কেস বা কেসের মাধ্যম দিয়ে আমরা কোনো কোয়ান্টিটিকে বার করতে পারি, তখন আমাকে কি করতে হবে, সাম আর ইফ এই দুটিকে আলাদা আলাদা ব্যবহার করতে হবে। এবার দেখুন তাহলে এখানে কিভাবে ফর্মুলাটি আমরা ব্যবহার করব, তার জন্য আমরা এখানটা প্রথমে লিখে নিলাম ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে লিখে নিলাম ইফের পর আবার দিলাম ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে আরেকটি ফর্মুলা ইউজ করলাম এক্সাক্ট, লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার এক্সাক্টের মধ্যে আমরা কি করলাম, প্রথমে আমার আইটেম নেম অর্থাৎ এটিকে ম্যাচ করবে, কমা। এবার কোথা থেকে ম্যাচ করবে, আমরা সেই রেঞ্জটিকে পুরো সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এই রেঞ্জ থেকে ম্যাচ করবে। অর্থাৎ এক্সাক্ট যে কাজটি করবে সেটি হলো এখানে যে লেখাটি আছে সেই লেখাটিকে এখানে যে রেঞ্জটি আছে সেখান থেকেও ম্যাচ করবে এবং এক্সাক্ট ম্যাচ যদি করে তাহলে কি করবে, ইফের কাছে ট্রু পাস করে দেবে এবং ট্রু পাস করে দেওয়ার পর ইফ কি করবে, সেই কোয়ান্টিটিগুলো সাম বার করে এখানটায় দেখিয়ে দেবে। তার জন্য আমরা এখানটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, করার পর এখানটা দিয়ে দিলাম কমা। কমা দেওয়ার পর ভ্যালু যদি ট্রু হয় তাহলে কি করবে, তাহলে এখানে সাম করবে, অর্থাৎ কোন জায়গায় সাম করবে, এই জায়গাটার সাম করবে, কোয়ান্টিটির সাম করবে। আবার এখানটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তাহলে এখানে ইফের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, এক্সাক্ট তো আগেই ক্লোজ হয়ে গেছে, আর এখানটা করে দিলাম সামের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, লিখে আমরা জাস্ট এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখুন এখানটা চলে এসছে 17। আমরা যদি এখানটা দেখে মাউস দেখুন এখানটা রয়েছে স্মলে 11, আরেকটি মাউস এখানটা রয়েছে 6, তাহলে 11 আর 6 17। এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে যে মাউস আছে সেগুলোর কোয়ান্টিটি যোগ করে কিন্তু এখানটায় শো করেনি। এবার যদি আমরা এখানটায় ক্যাপিটালে মাউস লিখে দিই, মনে করা যাক আমি এখানটা লিখে দিলাম MOUSE মাউস, লিখে আমি এন্টার দিয়ে দিলাম, তাহলে এখানে দেখুন 32 চলে আসছে। আমরা একবার দেখে নিই এখানে যে মাউস আছে দেখুন এখানটা কোয়ান্টিটি আছে 26, আরেকটা এখানে ক্যাপিটাল মাউস আছে এখানে 6, তাহলে 26 আর 6 এই দুটি যোগ করে হচ্ছে 32। তাহলে এইভাবে আমরা সাম ইফ উইথ এক্সাক্ট উইথ ইফ, সাম উইথ ইফ উইথ এক্সাক্ট এরকম ফর্মুলা দিয়ে আমরা আপার কেস, লোয়ার কেস এই ধরনের আইটেমের নাম যদি থাকে বা এই ধরনের কোনো জিনিস যদি থাকে তার কোনো সাম আমরা এইভাবে বার করে নিতে পারি। এবার এখানে আইটেমের নাম রয়েছে আর আমরা
এখানে একটি আইটেমের নাম লিখেছি মাউস লিখে এখানে আমরা কোয়ান্টিটি এখানটায় বার করে রেখে দিয়েছি। এখানে আমরা যেটা করেছি সেটি সামি ফর্মুলার মাধ্যম দিয়ে, সামি ফর্মুলা তো আপনারা সবাই জানেন, সেজন্য আমি এটা ডিটেলসে কোনো বলছি না। এবার এখানে আমরা এখানে মাউস লিখেছি, তার কোয়ান্টিটি দেখাচ্ছে কত 50। এবার আমরা একটু দেখে নিই, দেখুন এখানে একটি মাউস আছে, কোয়ান্টিটি আছে 26, আর এখানে একটি মাউস আছে, কোয়ান্টিটি আছে 24, 26 আর 24 50, সেটি এখানটায় দেখিয়ে দিচ্ছে। বাট এখানে কিছু কিছু আছে, দেখুন এখানে আছে যেমন ওয়্যারলেস মাউস, ইউএসবি মাউস, এইগুলোকে কিন্তু সামি ইগনোর করে গেছে। অর্থাৎ সামি কেবল দেখছে যে এক্সাক্ট টেক্সটই ম্যাচ করছে কিনা, অর্থাৎ এখানে যে মাউস লেখা আছে আর এখানে যে মাউসগুলি লেখা আছে সেটির সঙ্গে এক্সাক্ট টেক্সট ম্যাচ করছে কিনা। আপার কেস লোয়ার কেস এটা কোনো ফ্যাক্টর নয়, বাট টেক্সটই এক্সাক্ট ম্যাচ করছে কিনা। এখানে যেটি আছে ওয়্যারলেস মাউস, এখানে দেখুন আগে পরে, অর্থাৎ মাউসের যদি আগে বা পরে কিছু থাকে সেটিকে কিন্তু ও ইগনোর করে দিচ্ছে, কিন্তু খালি দেখছে যে টেক্সট এক্সাক্ট ম্যাচ করছে কিনা। সামি ফর্মুলা বাই ডিফল্ট এটিকেই চেক করে নিচ্ছে। বাট এবার আমাকে যদি এখানে পার্শিয়াল ম্যাচ করাতে হয়, তার জন্য আমাদের একটি ছোট্ট কাজ করতে হবে, কিছু করার দরকার নেই। জাস্ট এখানে আমি যে আইটেমের নামটি লিখেছি সেখানে আমাকে কি করতে হবে, এর আগে একটি স্টার সাইন দিয়ে দিতে হবে, একটা অ্যাস্টেরিস্ক, আবার পরেও একটি স্টার সাইন দিয়ে দিতে হবে, ব্যাস কাজ কমপ্লিট। এবার যদি আমরা এখানে এন্টার দেই তাহলে দেখুন এবার এখানটা দেখিয়ে দিচ্ছে 67। এখানে ওয়্যারলেস মাউস দেখে নিন কত আছে 11, এখানে মাউস আছে 26, এখানে মাউস আছে 24, আর এখানে ইউএসবি মাউস আছে 6। দেখুন টোটাল যোগ করে এখানটা চলে আসে 67। তার মানে এখানেও কি করছে, পার্শিয়াল ম্যাচ করে নিচ্ছে, অর্থাৎ মাউসের আগে যদি কিছু লেখা থাকে বা মাউসের পরে যদি কিছু লেখা থাকে সেগুলো সহকারে মাউস যে টেক্সটটি আছে সেটিকে সার্চ করে ও এখানে পার্শিয়াল ম্যাচ করে এখানে তার কোয়ান্টিটি শো করে দিচ্ছে। এবার আমরা যদি এখান থেকে প্রথম স্টারটি তুলে দিই তখন এখানে আবার দেখিয়ে দিচ্ছে দেখুন 50, অর্থাৎ দেখছে যে মাউসের আগে কিছু লেখা আছে কিনা। যেরকম এখানে মাউসের আগে দেখুন কিছু লেখা নেই, পরে তো কিছুই নেই, সেটিকে এখানে দেখছে, আর আগে এখানেও যে মাউসটা আছে সেটিকে দেখছে, যেটা আমরা নর্মালি চেক করেছিলাম। বাট এবার যদি আমরা আবার লাস্টের এটিকে তুলে দিই, স্টারটিকে তুলে আমরা যদি এখানে একটি স্টার দিয়ে দিই, তখনও কি যদি আমি এন্টার দিই তখন আবার দেখুন আবার 67 চলে আসে, অর্থাৎ দেখছে মাউসের আগে কিছু লেখা আছে কিনা। যেরকম এখানে মাউসের আগে একটা টেক্সট লেখা আছে, এখানে ইউএসবি মাউস, এখানে মাউসের আগে দেখুন ইউএসবি লেখা আছে, সেটিকে চেক করছে। অর্থাৎ মাউসের আগেও আমরা একটি স্টার দিতে পারি, পরেও দিতে পারি, বা মিডিলে যদি কোনো টেক্সট থাকে মাউস এবং তার আগে পিছে যদি কিছু থাকে তাহলে আমরা দুদিকেই স্টার দিয়ে দেবো, তাহলেও টোটাল কোয়ান্টিটিটাকে বার করে এখানটায় দেখিয়ে দেবে পার্শিয়াল ম্যাচিং করে। সামি ফর্মুলাতে আমরা একের থেকে বেশি ক্রাইটেরিয়া দিতে পারি অ্যারে বানিয়ে, দেখুন কিভাবে। তার জন্য আমরা কি করলাম, এখানটা আমরা লিখে নিলাম ইকুয়াল টু সাম ইফ, এবার এখান থেকে আমরা দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট। এবার সাম ইফের মধ্যে প্রথমে আমি রেঞ্জটি দিয়ে দিলাম, রেঞ্জ বলতে আমার এখানে আইটেম নেম যেখানে আছে এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার চলে আসছে আমরা ক্রাইটেরিয়ার ক্ষেত্রে একটি ক্রাইটেরিয়া হলে আপনি সেটা সেখানে সিলেক্ট করে দিতে পারেন, বাট মোর দ্যান ওয়ান ক্রাইটেরিয়া যদি হয় তাহলে আপনাকে অ্যাড এর মধ্যে রাখতে হবে। তার জন্য আমরা এখানে কি করলাম, একটি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা যেরকম এখানে মাউস আর কিবোর্ড দিয়েছি আমরা এখানটা লিখে দিলাম মাউস, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, কমা, ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলাম কিবোর্ড, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, কমা। এবার চলে আসছে সামরেজ করতে আমরা কোনটাকে করবো, এখান থেকে আমরা কোয়ান্টিটিটাকে করবো, তার জন্য আমরা এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, ব্যাস ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে দেখুন দুটি আলাদা আলাদা করে এখানটায় কোয়ান্টিটি দেখাচ্ছে মাউসের 41 আর কিবোর্ডের দেখাচ্ছে 50। আমরা যদি দুটোকে একসঙ্গে রাখতে চাই তার জন্য আমরা কি করলাম, সাম ইফের আগে একটি সাম ফর্মুলা অ্যাড করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট এখানে, আর লাস্টে এসে আবার এখানে ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার দিয়ে দিলাম। তাহলে মাউস আর কিবোর্ড যোগ করে এখানে কোয়ান্টিটি 91 হয়ে যাচ্ছে। এবার আমরা যদি এখানে মাউস কিবোর্ডের সঙ্গে আবার ধরুন স্পিকারও অ্যাড করতে চাই তাহলে আমরা কি করলাম, এখানে ফর্মুলাতে গেলাম, ফর্মুলাতে গিয়ে এখানে কমা দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলাম স্পিকার, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, এখানে জাস্ট প্রেস করে দিলাম এন্টার। তাহলে এখানে দেখুন স্পিকারটিও অ্যাড হয়ে গিয়ে এখানে টোটাল কোয়ান্টিটি চলে এসছে। এরকম ভাবেই আমরা সাম ইফের মধ্যে অ্যারে বানিয়ে একের থেকে বেশি ক্রাইটেরিয়া আমরা এখানে দিয়ে দিতে পারি। সাম ইফের মধ্যে আমরা মাল্টিপল ক্রাইটেরিয়া কিভাবে ব্যবহার করব, যেরকম দেখুন এখানে আমি মাউস লিখেছি, এখানে কোয়ান্টিটি দেখিয়ে দিচ্ছি, আমি এই যে রেঞ্জটি করে রেখে দিচ্ছি, এই রেঞ্জের আমি এখানে যখনই কোনো কিছু টাইপ করব, যে আইটেমের নাম টাইপ করব, টোটাল কোয়ান্টিটি আমার এখানটায় দেখিয়ে দেবে। যেরকম ধরুন আমি এখানটা টাইপ করে দিলাম, কিবোর্ড লিখে আমি এন্টার দিলাম, দেখুন এখানে কোয়ান্টিটি 91 হয়ে গেল। আমি যদি এখানে স্পিকার লিখে এন্টার দিই তাহলে দেখুন এখানে কোয়ান্টিটি চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আমি যেখানেই আইটেম নেম দেবো এই রেঞ্জের মধ্যে, সেখানে যখনই আমি এখানে এন্টার দেবো অটোমেটিক কোয়ান্টিটি এই জায়গাতে চেঞ্জ হয়ে যাবে, একবারে কোয়ান্টিটি টোটাল আমাকে শো করে দেবে। সেটি কিভাবে করা যেতে পারে, তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে প্রথমে আসছে এখানে রেঞ্জের ক্ষেত্রে আমরা এখানে পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার আসছে ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার সাম রেঞ্জের ক্ষেত্রে আমরা এখানে কোয়ান্টিটিটাকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটি তো চলে গেল প্রথমটির ক্ষেত্রে। এবার এর সঙ্গে আমরা ইউজ করলাম প্লাস সাইন, আবার এখানটা লিখে দিলাম সাম ইফ। রেঞ্জের ক্ষেত্রে আবার এই পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, কমা। ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা এই সেকেন্ড যে সেলটি আছে এখানে কিবোর্ড যেখানে লেখা আছে এটিতে ক্লিক করে দিলাম, কমা। আর সাম রেঞ্জের ক্ষেত্রে আবার আমরা এই কোয়ান্টিটিটাকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আবার তার সঙ্গে আবার দিলাম প্লাস সাইন, এখানটা লিখলাম সাম ইফ,
ফার্স্ট ব্র্যাকেট, এখানে রেঞ্জের ক্ষেত্রে আমরা এখানে মাউসটিকে এই পুরো আইটেম নেমটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে স্পিকার যে সেলটিতে আছে সেই সেলটিতে ক্লিক করে দিলাম, কমা। আর সাম রেঞ্জের ক্ষেত্রে আমরা এখানে পুরো কোয়ান্টিটি জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে 97 চলে আসছে। এবার আমরা যদি এখান থেকে মুছে দিই এগুলোকে, দেখুন এখানে খালি মাউসেরটি দেখাচ্ছে। আমি যদি এখানটা টাইপ করে দিই, কিবোর্ড লিখে এন্টার দিয়ে দেখুন অটোমেটিক কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার দেখুন এখান থেকে যদি লিখে দিই স্পিকার, তাহলে দেখুন এখানে কোয়ান্টিটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে সাম ইফে আমরা মাল্টিপল ক্রাইটেরিয়া একসঙ্গে আমরা ব্যবহার করতে পারি। এবার দেখুন আমরা এখানে আইটেমের নাম লিখে রেখেছি মাউস, এখানে কোয়ান্টিটি দেখিয়ে দিচ্ছে। বাট যদি আমি এখানে এমন কোন আইটেমের নাম টাইপ করি যেটি এখানটায় নেই, যেরকম মনে করা যাক আমি এখানটা লিখে নিলাম XYZ, লিখে এখানটায় দিয়ে দিলাম, তাহলে এখানটায় দেখাচ্ছে দেখুন আইটেম নট ফাউন্ড, এই কথাটি দেখাচ্ছে। এখানে আপনারা বলতে পারেন যে আমরা এখানে তো ইফ এরর ব্যবহার করে এখানে দিয়ে দিতে পারি যে আইটেম নট ফাউন্ড, এই কথাটি চলে আসবে। বাট ইফ এরর দিয়ে এটা কখনোই সম্ভব নয়। কারণ কি, ইফ এরর যদি এখানে আমি যে রেঞ্জটি দিয়ে দিচ্ছি সেই রেঞ্জটির মধ্যে যদি এখানে যে আইটেম নেমটি আছে সেটি যদি এখানে খুঁজে না পায়, তাহলে ও 0 রিটার্ন করে। সেই জায়গায় কোনো সেন্টেন্স বা ওয়ার্ড ও রিটার্ন এখানটায় করবে না। সেই ক্ষেত্রে আমাদের এখানে ব্যবহার করতে হবে ইফ কন্ডিশন। তাহলে আমরা কি করলাম, এখান থেকে প্রথমে ফর্মুলাটি মুছে দিলাম। মুছে দেওয়ার পর এবার তার আগে একটি কথা বলে নিই, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও বানাতে প্রচুর কষ্ট করতে হয়, তাই জন্য আশা করব আপনারা সকলে ভিডিওতে একটু লাইক আর কমেন্ট করে দেবেন এবং যতজনের কাছে পারবেন ভিডিওটি শেয়ার করে দেবেন। কারণ আপনাদের সঙ্গে তারাও যেন ফ্রিতে অনেক কিছু শিখতে পারে। আপনারা যদি শেয়ার করে দেন তাহলে আপনার সঙ্গে তারাও অনেক কিছু জানতে পারবে, এক্সেল সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, অ্যাডভান্স এক্সেল সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের প্লেলিস্ট দেখে আপনারা অনেক কিছু জেনে নিতে পারবেন। তাই জন্য অবশ্যই আশা করব আপনার ভিডিওটিতে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তার জন্য আমরা এখানটা লিখে নিলাম ইকুয়াল টু সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট। এবার প্রথমে আমরা চলে আসি এখানে রেঞ্জের ক্ষেত্রে। রেঞ্জের ক্ষেত্রে আমরা এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, যেরকম আমরা আগেও করেছি আপনারা জানেন, কমা। এবার ক্রাইটেরিয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার সাম রেঞ্জের ক্ষেত্রে আমরা কোয়ান্টিটি জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। করার পর আমরা এই জায়গাটিকে কপি করে রেখে দিচ্ছি, এটাকে সিলেক্ট করলাম, কপি করলাম। এবার আমরা যদি এখান থেকে এন্টার দিয়ে দিই তাহলে দেখুন এখানটায় 0 রিটার্ন করছে। সাম ইফ কিন্তু এখানে 0 রিটার্ন করছে যেহেতু এই আইটেম নেমটি নেই। আমরা যদি এখানটা এরকম মাউস টাইপ করে দিই তাহলে কিন্তু সঠিক কোয়ান্টিটি এখানটায় রিটার্ন করে দিচ্ছে। এবার আমরা কি করলাম, এই জায়গাতে এসে এখানে আগে একটি দিয়ে দিলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট। এইবার সাম ইফের ক্ষেত্রে আমরা এখানটায় দিয়ে দিলাম এটা যদি ইকুয়াল টু 0 হয়, যদি এটি ট্রু হয় তাহলে এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলাম, ছাপিয়ে দেবে আইটেম নট ফাউন্ড, কমা। এবার ভ্যালু যদি ফলস হয়, আমরা এখানে যে সাম ইফ ফর্মুলাটি করেছিলাম সেটিকে আবার এখানটায় পেস্ট করে দিলাম, তারপরে ইফের ফার্স্ট ব্র্যাকেটটি ক্লোজ করলাম, এন্টার, ব্যাস কাজ হয়ে গেল। এবার দেখুন আপনি যদি এখানটায় XYZ বা অন্য যে কোনো কিছু টাইপ করেন তাহলে এখানটা আইটেম নট ফাউন্ড এই কথাটি চলে আসে। বা আমরা যদি এখানে নর্মাল কিছু টাইপ করি, যদি আমি এখানটা লিখি কিবোর্ড, তাহলে দেখুন এখানে সঠিক কোয়ান্টিটি দেখিয়ে দিচ্ছে। বা অন্য কোনো যদি টাইপ করি ABC এরকম টাইপ করলাম, তাহলে দেখুন এখানটায় সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে আইটেম নট ফাউন্ড। তাহলে এইভাবে ইফ সাম ইফ উইথ ইফের সঙ্গে কাজ করে আমরা এখানে যে কোনো মেসেজ আমরা এখানটায় প্রিন্ট করে ফেলতে পারি। এবার পরেরটিতে চলে আসলাম। প্রথমে আমরা কি করলাম, এখানে যে আমার ডেটাটি আছে সেই ডেটাটি যে কোনো জায়গায় আমরা অ্যাক্টিভ করে রাখলাম সেলটিকে। এবার কন্ট্রোল A দিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম, এবার কন্ট্রোল T প্রেস করে আমরা এটিকে টেবিলে কনভার্ট করে নিলাম। এবার আমরা এখানে টোটাল কোয়ান্টিটি করছি, তার জন্য আমরা এখানটা লিখে দিলাম ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট। এবার আমরা এখান থেকে পুরো কোয়ান্টিটি জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে দেখুন টোটাল কোয়ান্টিটি এখানটা টোটাল যোগ করে যেটি আসছে সেটি এখানটায় চলে আসছে। এবার দেখুন যেহেতু আমার এটি টেবিলে কনভার্ট করা আছে, আমরা যদি এখান থেকে আইটেম নেমের এখানটায় ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট অলটি টুল দিয়ে আমরা খালি এখানে মাউসটিতে সিলেক্ট করে দিই, যেহেতু যে আমি ওকে করি তাহলে এখানে মাউস দেখাচ্ছে। বাট এখানে কোয়ান্টিটি যে আছে টোটাল কোয়ান্টিটি সেটি কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আমাদের এখানে মাউসের টোটাল কোয়ান্টিটি কত হচ্ছে 11 24 6, অর্থাৎ যোগ করেছে 24 6 হলো 30, সঙ্গে 11 41 হচ্ছে। কিন্তু এখানটা কিন্তু সেই 103 মানে 103ই রয়ে গেছে। তাহলে আমরা যদি চাই যে ফিল্টার করার সঙ্গে সঙ্গে এখানে অটোমেটিক টোটাল কোয়ান্টিটিও চেঞ্জ হয়ে যাবে, সেটির জন্য কিন্তু আমরা সাম ইফ ফর্মুলা ব্যবহার করতে পারবো না, সেটির জন্য আমাকে ব্যবহার করতে হবে সাব টোটাল। আমরা এখান থেকে আবার এটিকে ক্লিয়ার ফিল্টার করে দিলাম। তাহলে এখানে আমরা কি করলাম, প্রথমে আমরা এই ফর্মুলাটি মুছে দিলাম। এবার এখানটা আমরা লিখে নিলাম ইকুয়াল টু সাব টোটাল ফার্স্ট ব্র্যাকেট। এবার এখানে দেখুন ফাংশন নেমের ক্ষেত্রে এখানে দেখুন আমাকে কিছু ফাংশন দেখাচ্ছে। আমরা যদি নিচে নামি তাহলে দেখুন আরো দেখাচ্ছে, এখন ডবল লিস্ট দেখিয়ে দিচ্ছে। কি দেখাচ্ছে এটা আমি পরে বলে দিচ্ছি। এবার আমরা এখান থেকে যেটি করবো সেটি হলো আমরা যোগ করবো, তার জন্য আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি 9। আমরা জাস্ট এটিতে ক্লিক করলাম, করে এখানে যদি আমরা ট্যাব কি প্রেস করি দেখুন অটোমেটিক 90 নিয়ে নিচ্ছে, কমা। এবার বলছে রেফারেন্স হিসেবে আমরা কি করবো, আমরা যেহেতু কোয়ান্টিটি বার করতে চাইছি আমরা তার জন্য এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এখানে 103 চলে এলো। এবার দেখুন আমি যদি এখান থেকে ফিল্টার করি, এখানে সিলেক্ট অল তুলে দিলাম, আমরা খালি এখানে মাউসে ক্লিক করে ওকে করে দিলাম, তাহলে দেখুন অটোমেটিক এখানটায় টোটাল কোয়ান্টিটিও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি অন্য কিছুর উপরও করি, আমরা যদি রিজিয়ানের উপর করি, ধরুন এখান থেকে সিলেক্ট অলটা তুলে দিয়ে আমরা খালি ইস্টের উপর করতে চাইছি, ওকে করলাম, তাহলে দেখুন ইস্টের উপর করে এখানে আবার টোটাল কোয়ান্টিটি শো হয়ে যাচ্ছে।
তাহলে তো এখানে দেখে নিলেন কিভাবে কোয়ান্টিটি চলে আসে। আমরা এটিকে আবার এখান থেকে ক্লিয়ার ফিল্টার করে দিলাম, এটিকেও এখান থেকে আমরা ক্লিয়ার ফিল্টার করে দিলাম। এইবার আমাদের তো এখানে ফিল্টার হয়েছে মাউস। এবার এখান থেকে আমি ম্যানুয়ালি যদি কোনো ফিল্ডকে হাইড করি, মনে করা যাক আমি এই রোটিকে আমরা হাইড করে দিলাম, বা এখানে রাইট বাটন ক্লিক করলাম, করে এখান থেকে করে দিলাম হাইড। তাহলে দেখুন এখান থেকে কিন্তু ফিল্টারে কোনো হেরফের হচ্ছে না, অর্থাৎ কোয়ান্টিটিতে কোনো হেরফের আসছে না। তার মানে এখানে সাবটোটাল যেটি হচ্ছে, যে যেখানে আমি ম্যানুয়ালি আমি যদি কোনো রোকে হাইড করে দিই, সেখানে কিন্তু সাবটোটাল যেটি আছে অর্থাৎ কোয়ান্টিটি যে টোটালটি আছে সেটি কিন্তু সেম রয়েছে। তাহলে এবার আমরা সেটিকে কিভাবে করব, যে আমি অটোমেটিক যে এখানে যদি আমি ফিল্টারিং করি তাতেও এখানে চেঞ্জ হয়ে যাবে, এবং ম্যানুয়ালি যদি আমি কোনো কাজ করি তাতেও এখানটায় চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানটায় মুছে দিলাম এটিকে, এখানে আবার এটাকে আমরা আন্ডু করে দিচ্ছি, রোটিকা ফেরত নিয়ে এলাম। আমরা জাস্ট এখানে ডবল ক্লিক করলাম, করে আমরা এখান থেকে এই জায়গাটিকে মুছে দিলাম। মুছে দেওয়ার পর এবার যখনই আমরা এখানে সাবটোটাল লিখে কমা দিচ্ছি, তাহলে আমার এখানে যে রেঞ্জটি দেখাচ্ছে দেখুন এখান থেকে 1 থেকে 11 অবধি যেগুলো আছে সেগুলি নর্মাল ফাংশনস। আবার আমরা যদি এখান থেকে নিচের দিকে নামি, তাহলে এখানেও দেখুন আবার কিছু ফাংশনস আছে। আমরা তখন এখান থেকে নিয়ে নিলাম 109, এই সামটি নিয়ে নিলাম। আগে একটা সাম ছিল সেটি খালি 9-এ, এটা হলো 109, এটিতে ক্লিক করলাম, করে এখান থেকে ট্যাব কি প্রেস করলাম, কমা। একইভাবে রেফারেন্সের ক্ষেত্রে আমরা এখানে কোয়ান্টিটিটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এখানে 103 চলে আসছে। এইবার যদি আমি ম্যানুয়ালি এখান থেকে কোনো রোকে হাইড করি, মনে করা যাক আমি এই রোটিকে হাইড করবো, আমি এখান থেকে হাইড করে দিলাম। তাহলে দেখুন এখান থেকে আমি ম্যানুয়ালি যেহেতু করলাম, সেখান থেকে হাইড হয়ে গিয়ে এখানে কোয়ান্টিটি চেঞ্জ হয়ে গিয়ে দেখুন এখানে 90 হয়ে যাচ্ছে। আবার যদি আমি এটাকে ফেরত আনতে চাই, আমি আন্ডু করে দিলাম কন্ট্রোল জেড করে, তাহলে দেখুন আবার এটি 103 হয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে আমি যদি ফিল্টারেরও কাজ করি, আমরা যদি এখান থেকে সিলেক্ট অলটি তুলে দিই, এখান থেকে খালি মাউসে ক্লিক করে ওকে করি, তাহলে দেখুন এখানে মাউস চলে আসে। আমি যদি চাই যে এখান থেকে এটিকে হাইড করে দেবো, এখান থেকে আমরা হাইড করে দিলাম, তাহলে দেখুন অটোমেটিক এখানটাও সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তা অর্থাৎ ফিল্টারও যেরকম ভাবে কাজ করছে, সেরকম ম্যানুয়ালি যে আমরা চেঞ্জিং করছি সেটিও এখানে একসঙ্গে কাজ করছে এই সাবটোটাল ফাংশনটির মাধ্যম দিয়ে। এরকম কালার সেলের আপনারা যদি এরকম কোয়ান্টিটি বা টোটাল এরকম কিছু বানাতে চান, অর্থাৎ যে সেলগুলি কালার আছে আমি যে কালারটি দেবো তার এখানে টোটাল কোয়ান্টিটি বা প্রাইস যেটাই আপনি চান সেটি চলে আসবে। তার জন্য আমরা এখানটায় সাবটোটাল ফাংশনটি ব্যবহার করতে পারি। আমরা আগে এখানটা লিখে নিলাম ইকুয়াল টু সাবটোটাল ফার্স্ট ব্র্যাকেট, এবার এখানে সামের ক্ষেত্রে আমরা 90 নিয়ে নিলাম, কমা। এবার সাম রেফারেন্সের ক্ষেত্রে আমরা কোয়ান্টিটি জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার আমরা যদি চাই যে এই যে কালারটি আছে সেই কালারটির উপর বেস করে এখানটায় চলে আসবে। নর্মালি আমরা যেগুলো এগুলো করে থাকি সেটা ভিভিএ কোডের মাধ্যম দিয়ে করে থাকি, বাট এখানে যে আমি পদ্ধতিটি দেখেছি সেটি আপনাদের প্রচুর কাজে আসতে পারে। তাহলে এখানটা আমরা কি করলাম, এখানটায় আইটেম নেমে ক্লিক করলাম, করে এখান থেকে ফিল্টার বাই কালার, এখানে দেখুন আমাকে কালারগুলি দেখিয়ে দিচ্ছে। আমি এই কালারটির উপর করতে চাই, জাস্ট আমি এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন এই কালারের উপর ফিল্টার করে আমার এখানে টোটাল কোয়ান্টিটি শো করিয়ে দিচ্ছে। তাহলে এইভাবে আমরা কালার সেল দিয়ে আমরা এখানে ফিল্টার করে তার টোটালটি নিয়ে আসতে পারি। আপনারা এখানে অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন। আমার এখানে ফিল্টার বাই কালার এসে আবার যদি অন্য কোনো কালার নিয়ে নিই, তাহলে তারও এখানটা টোটালটি চলে আসবে। তাহলে এইভাবে উইদাউট ভিভিএ কোড আমরা এইভাবে কালার সেলসের আমরা এইভাবে ফিল্টার করে তার টোটাল বা যেটা আমি চাই সেটা আমি এখান থেকে বার করে নিতে পারি। তাহলে ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইকও দিয়ে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের আরো কিছু ভিডিও আমি পরবর্তীকালে নিয়ে আসছি, আমাদের সঙ্গে থাকুন।